সম্মানিত দিনী ভাই এবং পর্দার আড়ালে মস্তুরাত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে মসজিদে এসে সালাতুল জুমা আদায়ের জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা ওসিলা নিয়ে আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষ সকল, হে মুমিন সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওয়াসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াসিলা তালাশ করার জন্য আদেশ দিয়েছেন। ওয়াসিলা কি? এই ওসিলা নিয়ে মানুষের ধারণা কি, এবং ওসিলা তাৎপর্য না বোঝার কারণে মানব জাতির কি ক্ষতি হয়েছে, ওসিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য অনুযায়ী না বোঝার কারণে মানুষের কি ক্ষতি হয়েছে, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। আপনারা সবাই ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন, কারণ এই বিষয়টা, এই ওসিলাটা যথাযথ না বোঝার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি অনুযায়ী না বোঝার কারণে সে আদিকাল থেকেই আজ পর্যন্ত মানুষ ফিতরতের ধর্ম তথা তাওহীদের ধর্ম ছেড়ে শিরকের দিকে চলে গেছে। সুতরাং এই ওসিলার বিষয়টা অনেক তাৎপর্যপূর্ণ। এটি হচ্ছে সেই দেওয়াল, যার এক পাশে আছে তাওহীদপন্থীরা, যারা ওসিলাকে ভালোভাবে অনুধাবন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা, সালফে সালেহিনের অনুধাবন অনুযায়ী যারা ওসিলাকে বুঝতে পেরেছে, তারা দেওয়ালের নিরাপদ পাশে আছে, যেই পাশে মনের স্বতঃস্ফূর্ততা, মনের আলো উদ্ভাসিত। দেওয়ালের ওই পাশে যারা আছে, তারা দুনিয়াতে থেকেও তাওহীদের মজা, সৌন্দর্য, তাওহীদের আলো থেকে বঞ্চিত, তারা শিরকে নিমজ্জিত। সুতরাং বলতে গেলে তাদের জন্য জাহান্নাম, এই দুনিয়াতেই তারা জাহান্নামে নিমজ্জিত। সুতরাং আমরা তাওহীদের মর্ম, ওসিলার মর্ম উদ্ঘাটন অনুধাবনের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওসিলা শব্দটি আরবি, যার শাব্দিক অর্থ হচ্ছে মাধ্যম, সবব বা কারণ, ভায়া অথবা মিডিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের উদ্দেশ্যে বলে, মুসা আলাইহিস সালাম এবং তার ভৃত্য, তার যে ছেলে তার সফর সঙ্গী ছিলেন খিজির আলাইহিস সালামের সাক্ষাতে যাওয়ার জন্য, বলেন যে ফাতবা আসবাবা, অতঃপর ওই খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য তারা একটি উপকরণ, একটি মাধ্যম তারা অবলম্বন করলো। তাহলে বোঝা যাচ্ছে ওসিলার অর্থ হচ্ছে মাধ্যম। কোনো কার্যসিদ্ধির জন্য কোনো কিছু ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওসিলা অবতারিত করেছেন, ওসিলা ধরার জন্য আদেশ দিয়েছেন, কিন্তু প্রত্যেক কাজের জন্য তিনি নির্দিষ্ট ওসিলা রেখেছেন। ওসিলা বলতেই আমরা কেন জানি, আমাদের সামনে যখন ওসিলা আলোচনা হয় তখন আমাদের জেহেন বা কিছু মানুষের জেহেন দৌড়ে চলে যায় নির্দিষ্ট একটা বিষয়ে, সেটা হচ্ছে কোনো পীরের দরগা অথবা মাজারে গিয়ে সেখানে নতজানু হয়ে বসে তার কাছে তার জন্য হোক অথবা আল্লাহর জন্য তার সামনে 2 রাকাত সালাত আদায় করে কিছু চাওয়ার নাম আমরা ওসিলা মনে করি। তো ওসিলা ধরা হচ্ছে মাধ্যম ধরা। যেমন আমার আওয়াজ যেহেতু ছোট, আমার আওয়াজটাকে সাধ্যমতো বড় করার জন্য আমি একটা ওসিলা নিয়েছি, সেটা হচ্ছে মাইক। আপনি এখন কল্পনা করেন এই মাইকের পরিবর্তে ওসিলা হিসেবে যদি আমি এই লাঠিটাকে নিই আওয়াজ বড় করার জন্য, এই ওসিলা এটা কি আওয়াজ আদৌ বড় করবে? করবে না। বাতাসের জন্য আমরা একটা ওসিলা নিয়েছি, সেটা কি? ফ্যান। এখন এই ফ্যান না নিয়ে যদি আমরা এই মঞ্চকে বলি যে আমাদের বাতাস দেন, এটা কি কাজ দিবে? না। তাহলে মাধ্যম ধরলেই হবে না, এই মাধ্যমটা সেন্সেবল, যুক্তিসঙ্গত হতে হবে। এবং বিশেষ করে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি, আল্লাহ বলেছেন ওসিলা তালাশ করো, আল্লাহর মর্জি তো কোনো বান্দার পক্ষে সম্ভব না বোঝা। সুতরাং আল্লাহর মর্জি বোঝার একমাত্র পন্থা হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কোনো শব্দ করবেন না, আপনারা কোনো শব্দ করবেন না। পর্দার আড়ালে যারা আছেন, আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়। জি, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো শব্দ করবেন না দয়া করে। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওসিলা তালাশ করতে বলেছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি আমরা বুঝি না, সেহেতু একমাত্র উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই আল্লাহর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মানুষ ইমানদার সকল, আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো, তাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এখন আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলছে। এখন একজনে যদি এটাকে ধরে বলে যে এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার ওসিলা, আরেকজনে কি বলবো, আরেকজনে আরেকটা ধরে থাকছে, আরেকজনে গেছে মাজারে, আরেকজনে গেছে পীরের কাছে, আরেকজনে গেছে অমুকের কাছে, আরেকজনে একটা পিলার ধরে বসে আছে, আরেকজন একটা বটগাছ ধরে বসে আছে। বিভিন্ন ধরনের ওসিলা এখানে মিন করে, কিন্তু সবটা কি সত্য? না। আমি তো বলেছি আমি মাইকের আওয়াজ বৃদ্ধির জন্য মাইক্রোফোন নিয়েছি, সেখানে যদি আমি এই লাঠিটা নিই তাহলে ওসিলা ধরেছে, কিন্তু এটা বৈধ অথবা যুক্তিসঙ্গত ওসিলা না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি বোঝার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য বোঝার জন্য আমাদের একমাত্র পথ হচ্ছে ওয়াহি, একমাত্র পথ হচ্ছে ওয়াহি। সুতরাং এই আয়াতের ক্ষেত্রে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলা হিসেবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা হিসেবে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন আমরা সেগুলোতেই সীমাবদ্ধ থাকব। এর বাইরে যদি আমরা শাব্দিক অর্থটা নিয়ে ওসিলা হিসেবে যে কোনো একটা মিডিয়া ধরি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ধরতে বলেননি, আমরা সেগুলো পরিত্যাগ করব, সেগুলো ওসিলা হিসেবে সাব্যস্ত হবে না। তো এই ক্ষেত্রে সবাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্জির ওনার দেখানো পথে চলেছেন, বা ওসিলা বলতে উনি যা বুঝিয়েছেন সেটাই তাদের বুঝগুলো কি সেখানে সীমাবদ্ধ ছিল, নাকি মানুষ সেক্ষেত্রে গিয়ে বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করেছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাননি? হ্যাঁ, মানুষ সেখানে গিয়ে গুমরা হয়েছে, বিভক্ত হয়েছে। শুধু তারাই একমাত্র সফল হয়েছে, সুদিশা পেয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যাখ্যা, ওসিলার ব্যাখ্যায় যারা নিজেদেরকে সীমাবদ্ধ করেছে তারাই কামিয়াব, তারাই সফল হয়েছে, বাকিরা গুমরা হয়ে গেছে। তো এবার চলুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিলাকে কী ব্যাখ্যা দিয়েছেন আমরা সেদিকে আলোচনা করব। সেই সাথে মানুষ নিজেদের তরফ থেকে সমাজ, কৃষ্টি, কালচারের দোহাই দিয়ে ওসিলা বলতে তারা কে বুঝেছেন, মানে ওসিলার সঠিক ব্যাখ্যা, সঠিক উপমা, বাস্তব উদাহরণ, শরীয়ত সিদ্ধপন্থা এবং ওসিলার রং কনসেপশন অথবা ভুল সংজ্ঞা, এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবা যেহেতু এটি সপ্তাহব্যাপী ক্লাস নয়, এখানে সব কিছু লম্বা করে আলোচনা করা যায় না। আমি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পয়েন্ট আকারে ওসিলা নিয়ে আলোচনা করে আমার খুতবা ইনশাআল্লাহ শেষ করব। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম এবং হাদিস যদি আমরা গবেষণা করি যে কুরআনুল কারীম এবং সহিহ হাদিসে ওসিলা বলতে বা শরীয়ত সম্মত ওসিলা বলতে কি বুঝিয়েছেন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, কুরআনুল কারীমের যে উদ্দেশ্য, এগুলো রিসার্চ করি, তাহলে বৈধ ওসিলা হিসেবে আমরা তিনটি ওসিলা অবস্থান বা অস্তিত্ব আমরা পেয়ে থাকি, বাকিগুলো হচ্ছে অবৈধ ওসিলা। এক নম্বর সেটি হচ্ছে আত-তাকাররুব ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমালিস সালিহা, আল্লাহর নৈকট্য অর্জন করা কিসের মাধ্যমে? সৎ আমলের মাধ্যমে। সৎ আমল কি? যে আমল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আদায় করা হয়, এটাই হচ্ছে সৎ আমল। সৎ আমলটা আপনার মর্জি মাফিক হবে না, আপনার মর্জি মাফিক হবে না। মানুষের রুচি, মানুষের ব্রেন তারতম্য আছে, সবার রুচি এক না, সবার জ্ঞান এক না। এখন আপনি আপনার কাছে একটা ভালো কাজ, সেটা অন্যের কাছে ভালো কাজ নয়। এই পাড়ায় একটা ভালো কাজ, এই সমাজে একটা ভালো কাজ, সেটা অন্যখানে ভালো কাজ নয়। অন্য এক জায়গায় যেটা মন্দ সেটা এখানে ভালো, এখানে যেটা ভালো সেটা অন্য জায়গায়, অন্য স্থানে, অন্য এলাকায় মন্দ। সুতরাং ভালো মন্দ নির্ধারণ করবে কে? শরিয়া। আমার দৃষ্টিতে ভালো লাগতেছে, আমি একটা ইবাদত তৈরি করি, এই অধিকার দেওয়া হয়নি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয়নি। উনি একটা কথাও নিজ থেকে বলেননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সম্পর্কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বস্তুনিষ্ঠতা সম্পর্কে বলেছেন যে একটা কথাও নিজ থেকে তিনি বলেননি। প্রত্যেকটা আমল যেটা উম্মতকে শিখিয়েছেন ওহীর ভিত্তিতে শিখিয়েছেন। এখন উনি যেহেতু কোনো কথা বলতে পারতেন না, আল্লাহ বলছেন যদি আমাদের নামে কোনো কিছু চালিয়ে দিতেন তাহলে ওনার ঘাট ধরে ফেলতাম, মানে মটকাইতাম আমরা। কাকে বলতেছেন এই কথা? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না আনহুল ওয়াতিন। কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যদি আমাদের নামে বানোয়াট কথা তিনি বলতেন তাহলে তার ঘাট মটকাতাম এবং মাথা বিচ্ছিন্ন করে দিতাম। কত বড় হুমকি দেখেন।
যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কিছু বলতে পারতেছেন না, আর আপনি আর আমি আমাদের পীর সাহেব ইচ্ছে মতো তিনি ভালো কাজের তালিকা সাজাচ্ছেন। হয়তো দুইটা অবস্থা, হয়তো তার কাছে জিবরিল আসতেছে ওহী নিয়ে, অথবা সে কি মিথ্যা কাহিনী সাজাচ্ছেন, মিথ্যা সুন্নত প্রতিষ্ঠা করতেছেন। মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল করে কুল পাচ্ছে না, আর আমাদের তথাকথিত হযরত আল্লামারা, পীরানে পীর, রব্বানি, হাক্কানি পীরগণ শুধু দোয়া লিখতে আছে, দোয়া দিতে আছে, মাসুর মাসনুন দোয়া পর্যন্ত মানুষের মুখস্থ নাই, আর উনি একদম ওজিফা দিয়ে দিচ্ছেন। এক পীরের ওজিফা এই সাইজ, আরেক পীরের ওজিফা এই সাইজ, আরেক পীরের ওজিফা এই সাইজ। তো আপনাদের কাছে কি ওহী আসছে? না, তাদের কাছে তো ওহী আসে নাই। তাহলে ভালো মন্দ, কাজের ভালো মন্দ যেটা সেদিন ভালো ছিল সেটা এটা আজ কিয়ামত পর্যন্ত ভালো, যে আমল সেদিন খারাপ ছিল সেটা কিয়ামত পর্যন্ত খারাপ। এটা আমাদেরকে বুঝতে হবে। মা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনান ফালান ইয়াকুনুল ইয়াউম দীনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইন্তিকালের আগ পর্যন্ত যেটা দিন ছিল না, সেটা কখনো আবার আজকে দিন হিসেবে পরিগণিত হতে পারে না। আর যেটা খারাপ ছিল সেটা তখন থেকেই কিয়ামত পর্যন্ত খারাপ থাকবে। এটা তো খুবই স্পর্ধা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাও বলতে পারতেন না ওহী ছাড়া, আর সেখানে আমাদের পীরেরা বলেন যে, আমাদের যারা ধর্ম রচনা করেন লাইসেন্স পেয়ে গেছেন, যে করলে অসুবিধা কি, এটা তো ভালো কাজ, করলে অসুবিধা কি, এটা তো ভালো কাজ। ভালো কাজ হলে সাহাবায়ে কেরাম কেন করেন নাই সেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করেন নাই, না করলে কি, এটা তো ভালো কাজ। আমরা বলবো যে যে কোনো ভালো কাজ তারা করে গেছেন, আমরা তাদের পিছনে আছি। আর এই যুগের তথাকথিত আশিকরা বলে যে ওনারা কিছু ভালো কাজ করেন নাই, পরে এটা আমরা আবিষ্কার করছি। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি অপবাদ না? যে অনেক ভালো কাজ তারা লুকাইছেন উম্মতের কাছ থেকে, আর পরে সেটা পীরেরা স্বপ্ন যুগে আবিষ্কার করছে। এটা বোঝাচ্ছে না? না হলে তারা বলুক আমাদের কাছে ওহী আসতেছে, মুসাইলামা কাজ্জাবের অনুসারী হয়ে যাবে, তারপর তারা ভণ্ড নবী বলবো আমরা। জিবরাইল আলাইহিস সালাম তার ওহী নিয়ে আসবেন না, নাকি আসবে? সম্মানিত উপস্থিতি, তাহলে ভালো আর মন্দ নির্ধারণ করার, বিশেষ করে যখন সেটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট হবে, হালাল হারামের সাথে সংশ্লিষ্ট হবে, সেটার রেফারেন্স, একমাত্র রেফারেন্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুরআন কারীম, সহিহ সুন্নাহ। এর প্রেক্ষিতে আসতেছে আপনার ইজমা এবং কিয়াস, এর প্রেক্ষিতে ওই তাদের অনুপস্থিতিতে। তাহলে যাক, কথা হচ্ছে প্রথম যে বৈধ উসিলা আমরা বলেছি সেটা হচ্ছে ভালো কাজ। ভালো কাজ হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য হয়, একনিষ্ঠভাবে হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে হয়। আচ্ছা, অনেকে তো আল্লাহর ইবাদত করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আবশ্যকতা কি? এই যে ভাই, উনি যে নামাজ পড়তেছেন পশ্চিম দিকে হয়ে, নামাজটা আল্লাহর জন্য পড়তেছেন আশা করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কেউ যদি আল্লাহর জন্য নামাজ পড়ে, কিন্তু যদি ওদিকে হয়ে পড়ে, পূর্ব দিকে, নামাজ আল্লাহর জন্য পড়তেছে কিন্তু কোন দিকে হয়ে পড়তেছে, রুকুটা যদি এভাবে যায়, এটা ইবাদত হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হতে হবে, ঠিক কি না? হ্যাঁ। তো এই ভালো কাজ মানুষ যদি করে, সেটা উসিলা হিসেবে আল্লাহর কাছে উনি আল্লাহকে পাইতে পারেন এই ভালো কাজের মাধ্যমে। এই জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, যাতে ভালো কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পান। আল্লাহ হচ্ছেন এক প্রান্তে, আরেক প্রান্তে বান্দা। তো আল্লাহর কাছে যা আছে, আল্লাহর দিদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এই যে দেখার যে আনন্দ, এই যে আল্লাহর সৃষ্টি নিয়ামত, জান্নাতে যাওয়ার উসিলা কি, মাধ্যম কি? ভালো কাজ। আমরা এটা একটা উসিলা না? আমাদের কোনো সাধ্য আছে জান্নাতে যাওয়ার? হ্যাঁ, তা আমরা তো উসিলা তালাশ করতেছি, তো সেটা কি? ভালো কাজ।
আল্লাহর কোনো গরজ আছে আমাদেরকে এমনি জান্নাতে দেওয়ার? নাই। তা আল্লাহ বলতেছেন আসো বিনিময় দাও। বিনিময় কি? ইবাদত করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে, বিনিময় কি? তারা কি করবে? ইবাদত করবে। তো এটার প্রমাণ কি যে ভালো কাজ মানুষের উসিলা হিসেবে দুনিয়া আখিরাতে কাজ দেয়? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য কি? জান্নাতুল ফিরদাউস। দেখেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। কাদের জন্য? ঈমানদার এবং যারা ভালো কাজ করে। তাহলে আপনার ঈমান এবং ভালো কাজগুলো জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কি হলো? ওসিলা হলো। এটা হচ্ছে আখিরাতে। দুনিয়াতে হ্যাঁ, দুনিয়াতে এটার উদাহরণ আছে। আপনারা হয়তো শুনেছেন, না শুনলে আজকে শুনেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের 3 জন ব্যক্তির একটি ঘটনা আমাদের জন্য উপস্থাপন করেছেন, যেখানে বলছেন যে এই 3 ব্যক্তি যাচ্ছিল একটা উপত্যকা দিয়ে, বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর ওই উপত্যকা পানিতে পড়ে গেল। জীবন রক্ষার জন্য তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। ফলে অতিবৃষ্টির কারণে একটি পাথর গড়িয়ে এসে ওই গুহার মুখ বন্ধ ব্লক করে দেয়। তখন তারা আটকে যায়। যেহেতু মরুভূমি, তারপর উপত্যকা, অন্যদিকে অতিবর্ষণ, বাকি মানুষের আনাগোনা নাই। এখন এখান থেকে রক্ষা কিভাবে পাবে তারা বললেন যে এখানে তো অন্য কোনো উসিলা নাই, একটা কাজ করি, আমরা নিজেদের অতীতের দিকে ফিরে যাই। মনে মনে আমরা চেষ্টা করি স্মরণ করতে, যে কেউ যদি একটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করে থাকো, সেটাকে স্মরণ করে আজকে এই দুর্দশা থেকে, এই বন্দিদশা থেকে মুক্তি আমরা চাইব ওই কাজের মাধ্যমে, ওই কাজকে উসিলা হিসেবে ব্যবহার করে। তখন একজন বলল যে আমার মা ছিলেন, বাবা ছিলেন, আমি তাদেরকে খুব রেসপেক্ট করতাম। আর আমি প্রতিদিন গবাদি পশু চড়াইতাম। বাসায় বাড়ি ফেরার সময় ওখান থেকে দুগ্ধ দোহন করে বাড়িতে নিয়ে আসতাম। আমার পরিবার আছে, আবার আমার মা বাবা আছেন। আমি কোনো দিন আমার মা বাবাকে না খাইয়ে আমার পরিবারকে আমি খাওয়াইনি। একদিন আমার গবাদি পশু চড়াইতে আমার অনেক দূরে যাইতে হয়েছিল। হয়তো বা এমন হতে পারে যে আশেপাশেরগুলো তো তৃণভূমিগুলো শেষ হয়ে গেছে। ওই দিন একটু উনি কি অনেক দূরে গেছিলেন। তো দুগ্ধ দহন করে ফিরতে দেরি হয়ে যায়। ওদিকে মা বাবা অপেক্ষায় থেকে থেকে শুয়ে যান। উনি বাড়িতে দেরিতে ফিরেন। দুধগুলো রেডি করে উনি মা বাবার ঘরে যান। দেখতে পাচ্ছেন যে তার মা বাবা গভীর ঘুমে নিমগ্ন। এখন ওনার পথ ছিল কি তাদেরকে ডেকে তোলা। তো ডেকে তুললে তাদের ঘুমে ব্যাঘাত ঘটবে। ওই ব্যক্তি কী করলেন? বলছে আমি ওনাদের দরজার পাশে দাঁড়িয়েই রইলাম। তাদের তৃপ্তি সহকারে ঘুম থেকে ঘুমিয়ে না ওঠা পর্যন্ত আমি ওখানে রয়ে গেলাম। অন্যদিকে আমার বাসায় আমার বাচ্চারা না খেয়ে কান্নাকাটি করতেছে, তারপরেও আমি মা বাবার আগে তাদেরকে খাওয়াই নাই। এবং এই শিষ্টাচার আমি যদি, হে আল্লাহ, এই শিষ্টাচার যদি আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, আমার মা বাবার খেদমতটা শুধু তোমাকে পাওয়ার জন্য আমি করে থাকি, তাহলে আমাকে এই বিপদ থেকে আপনি রক্ষা করেন। তখন ওই গুহার যে পাথর ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ কি সরে গেল। আল্লাহু আকবার। কি বোঝা যাচ্ছে? যে আপনার কৃত ভালো কাজকে আপনি উসিলা হিসেবে উপস্থাপন করতে পারেন, দুনিয়াবি প্রয়োজন সিদ্ধ করার ক্ষেত্রেও, এবং আখিরাতে তো কাজে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এটির একটা গেল। দ্বিতীয় ব্যক্তি বলল যে তার বিষয়টা আরও একটু জটিল, ভয়ঙ্কর এবং চিত্তাকর্ষকও বটে। সে অনেস্টলি বলল যে আমার এক চাচাতো বোন ছিল, দেখতে অনেক সুন্দরী। আমি
আমার মাথায় দুষ্টবুদ্ধি আসলো যে আমি যেভাবে হোক তার সাথে একটা প্রণয়ে যাব। আমি এক কথায় যেটাকে বলে তার সাথে আমি তাকে ভোগ করার একটা চিন্তা মাথায় আসলো অবৈধভাবে। কিন্তু ওই বোনটা ছিল পরহেজগার, সে তাকে সুযোগ দিত না। একসময় এমন হলো যে কোন একটা বিপদে পড়লো, অর্থনৈতিক বিপদে পড়লো ওই মহিলাটা, তার চাচাতো বোন। তখন তার কাছে আসলো যে ভাই আমাকে কিছু টাকা দাও, আমার কিছু টাকার প্রয়োজন। তো মনে মনে বললো যে এটাই তো মহাসুযোগ। সে শর্ত জুড়ে দিল, ঠিক আছে টাকা তোমাকে আমি দেব, বিনিময়ে আমাকে সুযোগ দিতে হবে, আমাকে সুযোগ দিতে হবে। বুঝতে পেরেছেন? তখন ওই মহিলা উপায়ন্ত না পেয়ে তার শর্তে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। তারা নির্জনে যায় এবং ওই নিষিদ্ধ পন্থা, নিষিদ্ধ কাজ করার জন্য একদম তাদের প্রস্তুতি সম্পন্ন। ঠিক সেই সময় ওই মহিলা বলল যে, মনে মনে বলল আর কি, যে আমি একটু শেষ চেষ্টা করে দেখি, শেষ চেষ্টা করে দেখি। সে বলল, ভাই বিপদে পড়ছে দেখে তুমি সুযোগ নিচ্ছ, তোমাকে একটু আল্লাহকে ভয় হয় না? আল্লাহর ভয় একটু মনে নাই তোমার? তখন ও বলল যে আল্লাহ আকবার, মানে এই মেয়েটা আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছে। তো ও ওখান থেকে কি সরে যায়, ওই কাজ থেকে ফাইনালি বিরত হয়ে যায়। তো বললে, হে আল্লাহ, আমি যদি এই কাজটা শুধুমাত্র আপনার উদ্দেশ্যেই করে থাকি, আপনাকে পাওয়ার জন্যই করে থাকি, আজকে আমাদের এই বিপদ থেকে আপনি রক্ষা করেন। ওই পাথর 2/3, 3 ভাগের 2 ভাগ কি সরে যায়। সুবহানাল্লাহ। আরেকজন বলল যে আমার প্রজেক্ট ছিল, কাজের জন্য আমি অনেক লেবার একদিন ভাড়া করি, কাজ শেষে সবাইকে আমি বেতন দিলাম। দিন শেষে এক ব্যক্তি একটা কারণে সে টাকাটা নিতে অস্বীকার করলো। হয়তো তার কাছে মনে হলো যে মজুরিটা কাজের তুলনায় সামান্য, সুতরাং সে একটু গার্ডস দেখালো, একটু ডান পিটে ছিল, বললো যে এই টাকা আমি নেব না, না নিয়ে অভিমান করে চলে যায়। তো হয়তো একদিন অথবা 2 দিন, যাই হোক সেটা উল্লেখ নেই, উনি রাগ করে চলে যায়। পরে এই যার কাছে যে লেবারগুলোকে নিয়ে আসছিল, সে বলল যে একটা কাজ করি, কিছু একটা করি, এ লোকের যে মজুরি এগুলো নিয়ে আমি একটা গরু ছাগল কিনি এবং লালন পালন করি। তো লালন পালন করতে শুরু করলো। এক সময় দিন যাইতেই আছে, তার ওই গরু ছাগল যেগুলো সে ইনভেস্ট করলো ওই মজুরির টাকা থেকে, দেখা যাচ্ছে যে একটা মাঠ ভর্তি হয়ে গেছে। একদিন ওই ব্যক্তির হয়তো মন ঘামছে অথবা মনে পড়ছে, আচ্ছা আমার তো ওর কাছে আমি কিছু টাকা পাইতাম, ওর কাছে গিয়ে টাকাটা পাই কিনে দেখি। আসলো, এসে বলল, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি তোমার কাছে মজুরি খেটেছিলাম, টাকা না নিয়ে চলে গেছিলাম। তো বলছে, হ্যাঁ তোমাকে আমি চিনতে পেরেছি। তো বললো যে আমি আজকে টাকাটা নেব, আমাকে টাকাটা তুমি দাও। তখন ওই ব্যক্তি বললেন, ওই যে দেখা যাচ্ছে উপত্যকায় ওই মাঠে, ওখানে যেই সমস্ত পশুগুলো দেখতেছো সব তোমার। তো এই ব্যক্তি বলল, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? আমি সিরিয়াসলি বলছি, আমার ওই টাকাটাই দরকার। তো বললেন যে সত্যি করেই বলছি, ওই সব পশু তোমার টাকার ইনভেস্টমেন্ট, তোমার টাকায় আমি ইনভেস্ট করেছি, সেটা বৃদ্ধি পেয়ে অতগুলো পশু হয়েছে, তুমি সবগুলো নিয়ে নাও। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, ওই ব্যক্তি আসছিল মাত্র ওই কয়দিনের মজুরির জন্য। হ্যাঁ, উনি চাইলে ওই কয়দিনের মজুরি দিয়েই বিদায় দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। তিনি সবগুলো ওই মজুরির টাকা দিয়ে ইনভেস্ট করা সব মূলধন ওকে দিয়ে দিল, ওর সবগুলো নিয়ে গেছে। তো চাইলে তো ওখান থেকে অনেক কিছু রেখে দিতে পারত, কিন্তু দেয়নি। অথবা অস্বীকার করতে পারতো যে আমি তোমার চিনি না, কই
এমন দিন তো যায়নি আমি তোমাকে লেবার হিসেবে কখন আমি হায়ার করেছিলাম। উনি চাইলে এরকম কিছু একটা অজুহাত দিতে পারতেন, কিন্তু তিনি সেটি দেননি। তো বলছেন, হে আল্লাহ, এই আমানতদারিতা যদি আমি আপনাকে পাওয়ার জন্যই করি থাকি, আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। পাথর সরে গেল, তারা সবাই মুক্ত হলো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবি এবং আখিরাতের বিপদ থেকে বাঁচার জন্য তারা কোন পদ্ধতি অবলম্বন করলেন? তাদের ভালো কাজকে ওসিলা হিসেবে উপস্থাপন করলেন। এটি একটি বৈধ ওসিলা। আপনিও পারবেন, যদি আপনি কোনো একটা কঠিন সিচুয়েশনে পড়ে যান, আপনি এবার বলতে পারেন, আল্লাহ, কোনোদিন যদি আপনাকে উদ্দেশ্য করে ইখলাসের সাথে যদি একটা সিজদাও দিয়ে থাকি, এই ইবাদতের বিনিময়ে, এই সিজদার বিনিময়ে আপনি আমাকে রক্ষা করেন, এটা আপনি বলতে পারেন, ঠিক কি না? দ্বিতীয় যে বৈধ উসিলা হাদিস শরীফ, কোরআন কারীমে এবং হাদিসে আমরা পাই, সেটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর নাম, তোমরা ওই নাম ধরে ডাকো, তালাশ করো, উসিলা তালাশ করো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নাম, রহিম, স্পেশাল মুমিনদের জন্য উনি দয়ালু, রহমান, সবার জন্য দয়ালু, গফুর, ক্ষমাশীল, গফফার, বেশি ক্ষমাশীল, লতিফ, কুমল, কহ্হার, পরাক্রমশালী, জব্বার, পরাক্রমশালী। তারপর আপনার হাকিম, জ্ঞানী, আলিম, জ্ঞানী, হাকিম মানে প্রজ্ঞাময়, আলিম, জ্ঞানী, আল্লাহ, মহাজ্ঞানী। এই যে সামি, অত্যাধিক শ্রবণকারী, বসির, অত্যাধিক যিনি দেখেন, দৃষ্টিশক্তি যার আছে, সব কিছু যিনি বেশি দেখেন, এই নামগুলো। আপনি যে কোনো একটা সমস্যা আপনার হয়, দেখবেন যে ওই সমস্যার সাথে আল্লাহর একটা নামের কি আছে, মিল আছে। যেমন কেউ গুনার কাজ করেছে, গুনার কাজ করার পর মনের মধ্যে একটা কি আসছে, মানে অনুতাপের একটা আগুন জ্বলতেছে, সে থাকতে পারতেছে না, তখন সে কি বলবে? কোন নামটা চুজ করবে? ইয়া গফফার, আমাকে ক্ষমা করো, ইয়া গফফার। সেখানে ওটা বলা সুন্দর হবে না, ইয়া রাজ্জাক, এটা বলা কি হবে না, উচিত হবে না। আবার কেউ যদি রিজিকের সংকোচনে পড়ে, রিজিক কম হয়, তখন সে আল্লাহর একটা নাম নিতে পারে, কি? ইয়া রাজ্জাক, আমাকে রিজিক দেন, ইয়া রাজ্জাক। ওখানে ওটা বলবে না ইয়া জব্বার, আমাকে রিজিক দেন। আবার কেউ যদি কারো কাছ থেকে জুলুমের শিকার হয়, কোনো একটা নেতা, পুলিশ, প্রশাসন, যাকে রদ করার ক্ষমতা তার নেই, নিজেকে অসহায় বোধ করতেছে, তখন বলতে পারে ইয়া কাহ্হার, ওহে পাকড়াওকারী, ওকে পাকড়াও, আল্লাহ ওরে পাকড়াও, আমি পারতেছি না। ইয়া জব্বার, পরাক্রমশালী, আল্লাহ ওর ক্ষমতার কাছে, দাপটের কাছে আমি অসহায়, আপনি ওরে কী করেন, আমার হয়ে পাকড়াও করেন, ধরেন ওকে, ঠিক আছে? আবার কেউ যদি মনে করে সে নিজে একটু কঠিন হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, আল্লাহ আমার মনে তো শক্ত কেন, আমার আচরণে তো শক্ত কেন, বলতে পারে ইয়া লতিফ, ওহে কোমল, আমাকে একটু কী দেন, কোমলতা আপনি উপহার দেন, চাইতে পারে এভাবে। তাহলে আল্লাহর নাম এবং গুণবাচক যে শব্দগুলো আছে, এগুলো নিয়ে আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, এটা একটা বৈধ উসিলা, ঠিক আছে? এবার আসেন 3 নম্বর বৈধ উসিলা, সেটা হচ্ছে কি, খেয়াল করবেন, জীবিত ভালো মানুষের দোয়া। 3টা জিনিস, কি? জীবিত ভালো মানুষের দোয়া, জীবিত হতে হবে, ভালো মানুষ হতে হবে এবং দোয়া করতে হবে। কথার কথা, তার অর্থ এই যে, আমার মনে হয় আমার এই ভাই নামাজি, হক হালাল মেনে চলে, কোনো জাদুবিদ্যায় জড়িত নেই, কোনো মারাত্মক কবিরা গুনাহ লাগাতারভাবে করে না। আমি যেটা দেখেছি, আমি তার কাছে গিয়ে যদি বলি, ভাই আমার জন্য একটু আপনি দোয়া করেন, আমি একটু বিপদে আছি, ওই ভাই যদি বলে যে আল্লাহ আমার এই ভাই কোন বিপদে আছে জানি না, অথবা আমি শুনেছি তার স্ত্রী অসুস্থ,
তার ছেলের অসুস্থ, আল্লাহ আমার এই ভাইকে আপনি কী দেন, এই ভাইয়ের স্ত্রীকে আপনি সুস্থ করে দেন, এই ভাইয়ের ছেলেদেরকে আপনি সুস্থ করে দেন। অথবা আল্লাহ শুনেছি এই ভাইয়ে আজকে কোর্টে রায় হবে, আল্লাহ এই ভাইকে আপনি জামিনে মুক্ত করে দিন। উনি যদি দোয়া করেন এটাও কাজে আসতে পারে। এটাও কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেউ যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাইতেন, ওমরা করতে যাইতেন, বললেন যে তুমি আমাদেরকে নেক দোয়ার মধ্যে বলিও না। এখন দেখেন, আমি বলেছি জীবিত ভালো মানুষের দোয়া, উনি যদি অনুপস্থিত থাকেন অথবা মৃত হয়ে যান, আমি তার কবরের কাছে গিয়ে যদি উনি ভালো থাকেন, দেখেন উনি ভালো লোক কিন্তু মৃত অথবা অনুপস্থিত, উনি কক্সে, উনি ভালো লোক জীবিত আছেন কিন্তু আমার সামনে নাই, আমি যদি ওনার বাড়ির সামনে গিয়ে অথবা ওনাকে কল্পনা করে ভাই আমার জন্য একটু দোয়া করেন, এটা কাজ দিবে? অথবা ওনাকে বললাম যে ভাই একটু দোয়া করেন আমার জন্য, দোয়া করিয়েন, উনি দোয়া যদি না করে এই ফাইলটা ভুলে যান, তখনও কাজ হবে না, ওনাকে দোয়া করতে হবে। ওনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে জীবিত ভালো মানুষের দোয়া কি হয়? কবুল হয়। এর উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, তখন এক বেদুইন ব্যক্তি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টি, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, মাঠে ঘাস গজাচ্ছে না, পশুরা খাইতে পারতেছে না, আমরা ফলে দুধ পাচ্ছি না, আমরাও চলতে পারতেছি না, দোয়া করেন যাতে বৃষ্টি হয়, মাঠে ঘাস জন্মায়, ওই ঘাসগুলো যেন পশুরা খাইতে পারে, তারপর আমরা যেন দুধ পাই, আমাদের বাগানে যেন ফুল ফলে সুশোভিত হয়, আপনি একটু দোয়া করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চালা অবস্থায় দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে কী দাও? বৃষ্টি দাও। তখন মদিনার সালা পাহাড়ের পাদদেশ থেকে এক টুকরো ওই আপনার শিল্ডের মতো একটা মেঘ বের হয়ে দেখা যাচ্ছে, হঠাৎ করে বাতাস এসে বৃষ্টি, তুমুল বৃষ্টি শুরু। এমন বৃষ্টি হয়েছে সপ্তাহ জুড়ে, হ্যাঁ। তারপরের জুমায় ওই ব্যক্তি আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাট ডুবে গেছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি কি আল্লাহ থামাই দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আল্লাহ, হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টিটাকে আপনি অন্য জায়গায় নিয়ে যান, আমাদের উপর আর ছাড়িয়েন না। আল্লাহ ওদের এই যেখানে গাছের প্রয়োজন আছে, যেখানে ঘাসের প্রয়োজন আছে ওখানে নিয়ে যান, কারণ বৃষ্টি হচ্ছে সবসময় রহমত। আল্লাহ রসুল এটা বলেন না আল্লাহ বৃষ্টি অফ করে দেন, হয়তো এমনও হতে পারতো আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেলে আর বৃষ্টি হতো না। আল্লাহ রসুল সাল্লাম আদব দেখাইলেন যে ওই যেখানে প্রয়োজন আল্লাহ সেদিকে নিয়ে যান, উপত্যকায় নিয়ে যান, পাহাড়ের উপরে নিয়ে যান, যেখানে গাছ রোপণ করছে ওদিকে নিয়ে যান, বাগানের দিকে নিয়ে যান, এখানে সোসাইটিতে মদিনায় বা টাউনে আপনি দিয়েন না। তারপর বৃষ্টি থেমে গেল। ওনার দোয়া চাইছে, দোয়া কবুল হয়েছে, উনি দোয়া করছেন, নাকি উনি মসজিদে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার ইয়া আল্লাহ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাই আপনি আমাদেরকে বৃষ্টি দেন এরকম বলছেন না। এটা প্রমাণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন ওনার কাছ থেকে ওনার মাধ্যমে বৃষ্টি চাইতাম, চলো এখন আমরা তার চাচার কাছে যাই। কে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব, আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ওনার কাছ থেকে ওনার দ্বারা বৃষ্টি প্রার্থনা করতাম, যেহেতু উনি নাই আপনি আমাদের জন্য বৃষ্টি প্রার্থনা করেন। তখন তিনি দোয়া করতেন, বসে থাকতেন না, দোয়া করতেন, তারপর বৃষ্টি হতো। অনুরূপভাবে একবার দামেস্কে অনাবৃষ্টি দেখা দেয়, অনাবৃষ্টি হলো। তখন ইয়াজিদ ইবনে আসওয়াদ আল জুরাশি সম্ভবত উনি ছিলেন তৎকালীন সবচেয়ে পরহেজগার ব্যক্তি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে অমুককে নিয়ে আসো, ইয়াজিদ বিন আল জুরাশি ওনার নাম, ইয়াজিদ বিন আসওয়াদ আল জুরাশি, ওনাকে নিয়ে আসেন। তো বলতেন যে হে ইয়াজিদ,
আজকে এখন অনাবৃষ্টি চলতেছে, আমরা আপনার চেয়ে ভালো কাউকে এখানে আছে বলে মনে করি না, আমাদের জানা নেই, আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেন। তখন তিনি বৃষ্টি প্রার্থনা করতেন, বৃষ্টি হতো। বোঝা যাচ্ছে সমাজে যাদেরকে আমরা ভালো বলে আমাদের কাছে প্রতীয়মান, তাদের কাছ থেকে আমরা চাইতে পারি, তারা যদি দোয়া করে ওইটা ফাইল নিয়ে যদি বসে থাকে তখন হবে না। এখন দেখেন আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে যদি মৃত ব্যক্তির দ্বারা ওসিলা তালাশ করা যাইতো, এখানে পয়েন্ট কোনটা? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে ওনার সম্মানের দ্বারা বৃষ্টি চাওয়া যাইতো, ওসিলা তালাশ করা যাইতো, সাহাবায়ে কেরামকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতেন? এটা কখনো সম্ভব ওনাদের দ্বারা? বেদাতীদেরকে যখন এই হাদিস বলা হয় তখন তারা বলেন যে না, এটা শুধু এই মানে জায়েজ বর্ণনা করার জন্য, মানে ভালোকে রেখে কম ভালোর কাছে আসা জায়েজ প্রমাণ করার জন্য এটা করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি না? সাহাবায়ে কেরাম মানে ওই উত্তমকে রেখে কম উত্তমের কাছে কি বৃষ্টি চাইতে আসছে? এইটা হচ্ছে বেদাতি ব্যাখ্যা। এই ধরনের শয়তানি ব্যাখ্যা থেকে আপনারা কি করবেন? দূরে থাকবেন। এখানে আরেকটা বিষয় আমরা একটু আলোকপাত করি, সেটা হচ্ছে শাফাআ বা তাবাররুক বা তাওয়াসসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকে আছেন যে আল্লাহ রসুলের দোহাই দিয়ে আল্লাহর কাছ থেকে চায়, সম্মানের দোহাই দিয়ে। উলামায়ে কেরাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু চাওয়া জায়েজ এবং না জায়েজের পক্ষে, মানে বিষয় একটা হচ্ছে ওনার জীবদ্দশায় জায়েজ এবং ওনার মৃত্যুর পরেও উসিলা জায়েজ। কোন অবস্থায়? জীবদ্দশায় হচ্ছে ওনার দোয়ার মাধ্যমে চাওয়া, উসিলা তালাশ করা, আর ওনার মৃত্যুর পর উসিলা তালাশ হবে ওনার প্রতি ঈমান আনা এবং ওনার সুন্নতকে অনুসরণ করার মাধ্যমে। বলবেন যে হে আল্লাহ, যেহেতু আমি আপনার নবীর প্রতি ঈমান এনেছি, ওনাকে আমি ভালোবাসি, ভালোবাসাটা একটা আমল, এই ঈমান আনা এবং ভালোবাসার বদৌলতে আপনি আমাদেরকে কি করেন? এটা দেন, অথবা এটা থেকে মুক্তি দেন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা, এটা আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ, যেহেতু আমরা ঈমান এনেছি এবং রসুলকে অনুসরণ করেছি, তাহলে আমাদেরকে আপনি ক্ষমা করেন। কতটা বুঝেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনাকে মাধ্যম হিসেবে আপনি নিতে পারেন এবং ওনার ইত্তিবা সুন্নতের অনুসরণকে আপনি কি করতে পারেন? মাধ্যম হিসেবে নিতে পারেন। কিন্তু এটা বলতে পারেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের দোহাই দিয়ে আমাকে ক্ষমা করে দেন। একটা হাদিস আছে, তারা বলে তাওয়াসসালু বিজাহি ফাইন্না জাহি ইনদাল্লাহি আযীম, আমার সম্মানের দোহাই দিয়ে আল্লাহর কাছ থেকে তোমরা ওসিলা তালাশ করো, কারণ আমার সম্মান অনেক বড়। হ্যাঁ, এই হাদিসটা মূলত মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মতিক্রমে বানোয়াট। তারপর এটা হচ্ছে কমন সেন্সের বিপরীত। আপনার ছেলে, এখন ওনার ছেলেকে উনি পছন্দ করেন, কারণ ওনার ছেলে সব কিছুতে বাবার কথা শুনে, বাবার প্রতি কৃতজ্ঞ, বাবার প্রতি ওয়াফাদার, সেজন্য ছেলেকে বেশি ভালোবাসেন। আমি গিয়ে বলি, যদি বলি যেহেতু আপনি আপনার ছেলেকে অনেক ভালোবাসেন, আমাকে 5 লক্ষ টাকা দেন, এটার কোনো মানে আছে? ছেলেটা ভালোবাসার পাত্র কেন হয়েছে? বাবার কথা শুনে, ঠিক কি না? তো এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এরকম যদি আমি বলি যে যেহেতু আপনি ছেলেকে ভালোবাসেন, আমাকে 10 টাকা দেন, 20 টাকা দেন, তো মিসকিন হয়ে যাবেন। আর এটা মাথায় আসে না। আমি এই বিল্ডিংটা তৈরি করতেছি, কেউ যদি আমাকে এসে বলে যে আপনার যেহেতু 5টা ছেলে আছে, আমাকে 10 লক্ষ টাকা দেন, ভাই এটা কি? আমার ছেলের সাথে সম্পর্ক আমার, আমি করে আপনাকে 10 লক্ষ টাকা দেবো, এটা তো মাথায় আসে না। আপনার যদি টাকা দরকার হয়, আমার এই নির্মাণ কাজে আপনি কি করতে পারেন? অংশগ্রহণ করতে পারেন, মজুরি নিতে পারেন আপনি, ঠিক কি না? হ্যাঁ, যদি এমন হয় আমার কোনো ছেলের সাথে ওই লোকের সুসম্পর্ক আছে, আমার ছেলে আমাকে এসে যদি বলে বাবা ও আমার খুব ভালো বন্ধু, ও বিপদে পড়ছে, আপনি কিছু টাকা দেন, তা আমরা তো সেটা স্বীকার করি। ভালো লোকের দোয়া, কেউ যদি আল্লাহর নেককার বান্দা হয়, উনি যদি আমার জন্য দোয়া করেন,
তো এটা তো আমরা স্বীকার করতেছি নাকি? আমরা স্বীকার করতেছি যে ভালো লোকের দোয়া আমরা বলছি এটা উসিলা হিসেবে গণ্য হয়, কিন্তু কারো দোহাই সম্মানের দোহাই দিয়ে আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা ইয়াদউন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, যাদেরকে তারা ওসিলা মানছে, যাদের সম্মানের দোহাই দিয়ে চাইতেছে, ওরাই ব্যস্ততাকে আল্লাহকে কিভাবে পাবে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাদের উপরে এই আয়াতটা নাজিল হয়েছে যারা জিনদের পূজা করত। কিছু মানুষ জিনদের পূজা করত, জিনগুলো মুসলমান হয়ে যায়, এরা কিন্তু এটা জানে না, ওই জিনের মাধ্যমেই চাইতে আছে। আল্লাহ বলতেছেন যে ওই জিন মুসলমান হওয়ার পর হ্যাঁ ওরা সরাসরি কি আল্লাহ আমাদেরকে দাও, আমাদেরকে রক্ষা করো, ওরাই ব্যতিব্যস্ত। অথবা যাদেরকে আমরা এখন উসিলা হিসেবে মানতেছি, যেমন নবী কেরাম বা সুহাদায়ে কেরাম, আল্লাহ বলতেছেন তারা আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার জন্য তারাই ব্যতিব্যস্ত। হ্যাঁ, তো উনি কীভাবে তোমাদেরকে, ওনার সম্মানে কীভাবে তোমাদেরকে দেবে? উনি নিজে কি দরখাস্ত নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন, কে কত আল্লাহর নিকট চাইতে পারে, ওনারাই কি লাইনে দাঁড়িয়ে আছেন। প্রতিযোগিতায় এক ব্যক্তি দৌড়াইতেছে ফার্স্ট হওয়ার জন্য, সে আপনার কথা ভাববে? এই যে বিষয়গুলো আমাদের সমাজে আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম এই ফল খাওয়ার পর, নিষিদ্ধ ফল ভক্ষণ করার পর দেখতেছে যে সিজদায় পড়ে গেছে, দেখা যাচ্ছে যে ডান পাশে রাসূল সাল্লামের নামে সাথে কলমা, এটা কে? ইয়া আল্লাহ, আপনার নামের সাথে যে এটা মোহাম্মদ, তার উসিলা আমাকে ক্ষমা করে দেন। এটা ভুয়া হাদিস, বানোয়াট হাদিস। এটা আল্লাহ বলতেছেন যে কি, যখন ওরা ফল খাইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু কি বাক্য শিখিয়ে দিলেন, এই বাক্য পড়ার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। বাক্যটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সহিহ কুরআন কখনো সহিহ হাদিসের সাথে কি যায় না, সংঘর্ষে যায় না। আল্লাহ বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম পাপ করার ফল খাওয়ার পর যখন অনুতপ্ত হলেন, তখন আল্লাহ কিছু শব্দ শিখাইলেন, এই শব্দগুলো উচ্চারণের কারণে আল্লাহ ক্ষমা করে দিলেন। আর আপনি বলতেছেন আরশের ডান পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল, এটা নিয়ে তিনি তার উসিলায় চাইছেন। কোনটা মানব? মূলত এটা হচ্ছে বানোয়াট হাদিস। মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মতিক্রমেই এটা কি, হ্যাঁ মুহাদ্দিসিনে কেরাম বলতেছে আমি, যারা হাদিসের যে নিয়ম আছে, নিয়ম অনুসারে যারা হাদিস চর্চা করছে, কিন্তু আরেক দল মুহাদ্দিস আছে, তারা বলেন যে সনদ কি, তোমার সনদ কি হাদিসের? বলছে হাদ্দাসানি কলবি আন রব্বি। আমরা বলি হাদ্দাসানি ফুলান ও ফুলান, হাদ্দাসানা ফুলান কলা ফুলান, হাদ্দাসানা ফুলান, আমরা যাই এইভাবে পরম্পরা ব্যবহার করে। আর ওদের হাদ্দাসানা কি, সনদ কি? হাদ্দাসানি কলবি আন রব্বি, আমার মন আমার আল্লাহ থেকে হাদিস বর্ণনা করছে, আমার মন আমার আল্লাহ থেকে কী বর্ণনা করছে? হাদিস বর্ণনা করছে। এটা হচ্ছে সনদ। মাঝখানে এখানে এই 14-15 জন যে সনদের মানুষ, পরম্পরা, এটা তাদের দরকার হয় না। হ্যাঁ, এই হাদিস অনেক। কোন হাদিস? হাদ্দাসানি কলবি আন রব্বি, আমার কলব আমার রবের কাছ থেকে বর্ণনা করছে। ভাই এটা তো আরেকদিন এসে বলবে যে হাদ্দাসানি কলবি আন রব্বি, তোমার জায়গাটা আমার। হ্যাঁ, আমার কলব আল্লাহর কাছ থেকে কি বর্ণনা করছে যে তোমার এই জায়গা আমার, তখন তো আমার জায়গা ছেড়ে দিতে হবে এই হাদিস যদি আপনি আমল করেন। কিন্তু মুহাদ্দিসিনে কেরামের যেই আপনার একাডেমিক পন্থা, এই অনুযায়ী ওই হাদিসগুলো বানোয়াট। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা বৈধ উসিলা হিসেবে আমাদের কৃত ভালো কাজগুলো পাইলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত, আসমাগুলো পাইলাম, সুন্দর সুন্দর নামগুলো পাইলাম, এবং জীবিত ভালো মানুষের দোয়াকে আমরা উসিলা হিসেবে নিতে পারি। বাকিগুলো হচ্ছে আপনার ভুয়া, বাকিগুলো হচ্ছে কি ভুয়া। কেউ ফ্যানের বাতাস দরকার, সে লাঠি নিয়ে কি বসে আছে, আমি উসিলা দর্শিত। হ্যাঁ, এবার আসেন আমরা যদি বলি, ইনশাআল্লাহ আলোচনা আমরা সময়ের চেয়ে বেশি দীর্ঘ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, এবং প্রচার করা। এখানে একটা বিষয়,
আমাদের তিনটে স্লোগান, একটা হচ্ছে এলম, আমল, দাওয়া। এলম, আমল, দাওয়া, আমাদের স্লোগান তিনটা। আমরা আমল করব না যতক্ষণ এলম অর্জন হয় নাই। এলমের ভিত্তিতে আমল করব। তো এলম অর্জন হলো, আমল করলাম, ভালো মানুষ হয়ে গেলাম, বসে থাকবো না নিজে নিজে ভালো মানুষ হয়ে। চতুর্দিকে অন্ধকার, আপনাকে আল্লাহ একটা চেরাগ দিছে, লাইট দিছে, আপনি এটা নিয়ে পাহাড়ে চলে গেলেন, হবে? এই আলোটা সবাইকে দিতে হবে না? আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল এই উসিলাটা চারটিখানি কথা নয়। এই উসিলাকে যারা সঠিকভাবে বুঝে নেয় ওরা কারা? আপনার কি মনে হয় যে 99 জন জাহান্নামে যাবে? আপনি একটু খেয়াল করেন, এই নবী রসুলগণ কেন এসেছিলেন দুনিয়াতে? কেন ফিরআউন মুসা আলাইহিস সালামকে মানে হত্যা করতে চাইছিল? কেন নবী এবং তাদের মধ্যে যুদ্ধ হলো? কেন আদ, সামুদ আলাইহিস সালামের সাথে আদের ঝগড়া? হ্যাঁ, মাদিয়ানের হুদ আলাইহিস সালামের সাথে তার কওমের সাথে ঝগড়া কেন? টাকা পয়সা নিয়ে? হ্যাঁ, রাজত্ব নিয়ে, দখলদারিত্ব নিয়ে, ক্ষমতা নিয়ে? না, একটা মাত্র কারণ। সেটা কি জানেন আপনারা? ওসিলার ভুল ব্যাখ্যার কারণে। বিশ্বাস হয়? ওসিলার ভুল ব্যাখ্যার কারণে যুদ্ধগুলো কেন হয়েছিল? নবীদের আগমনের কারণ কি? নবীদের এবং তাদের উম্মতের মধ্যে যুদ্ধ কেন হয়েছিল? কেন বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল? কেন উহুদ যুদ্ধ হয়েছিল? কেন তাবুক যুদ্ধ হয়েছিল? কেন এখন যুদ্ধ হচ্ছে? ওসিলাকে ভুল বুঝার কারণে। এদের ব্যাখ্যা কি? আমরা মুসলমান, এখন আমরা মনে করি যে আল্লাহকে আমার অভিযোগ করার ক্ষমতা সরাসরি আছে, আমার চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছ থেকে চাইতে পারতেছি, আমি মুসলমান। কিন্তু যারা মুশরিক এখন, তারা সেটা বিশ্বাস করে না। তারা বলে যে আল্লাহ আমার কথা শুনবেন না, আমার কিছু কি দরকার? ওসিলা দরকার। এজন্য তারা কি হয়ে গেছে? বেধর্মী হয়ে গেছে। খ্রিস্টানরাও কিন্তু এক প্রকার শিরিক করে। মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে তারা শিরিক করে। বিশেষ করে যারা মুশরিক হয়ে গেছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই মূর্তিগুলিকে আপনাদেরকে বানাইছে, আপনাদেরকে রিজিক দিচ্ছে, বলবেন না, আমরা তো তাদেরকে কেবল উসিলা হিসেবে নিয়েছি। তাদেরকে আমরা কেবল উসিলা হিসেবে নিয়েছি। কেন নিলা? আমরা তো গুনাহগার, আমরা গুনাহগার, আমাদের কথা আল্লাহ শুনবে না। আমাদের কথা শুনবেন কে? আমরা এদেরকে বলি, কারণ এরা তো আল্লাহর আবার ঘনিষ্ঠ, আল্লাহর ঘনিষ্ঠ লোকজন। ওই যে তখন ওই শয়তানি যুক্তিটা দেয় যে আপনি প্রধানমন্ত্রীর কাছে কি সরাসরি যেতে পারবেন? আপনাকে একজন কি ধরতে হবে? মন্ত্রী। মন্ত্রীকে ধরার জন্য আবার কি লাগে? এমপিকে ধরার জন্য, হ্যাঁ, এরকম। এখন যুক্তিটা হচ্ছে শয়তানি যুক্তি। প্রথমত আমরা বলবো তাদের এই যুক্তির বিপরীতে যে প্রধানমন্ত্রী একজন নাগরিকের কথা সরাসরি শুনতে পাচ্ছে না, এই বিষয়টা পজিটিভ না নেগেটিভ? দুর্বলতা নাকি ক্ষমতা? দুর্বলতা। প্রধানমন্ত্রী যদি পারতেন, ক্ষমতা থাকতো ঢাকায় বসে টেকনাফে কারো কথা শোনার এবং ব্যবস্থা নেওয়ার তাৎক্ষণিক, তাহলে ওই প্রধানমন্ত্রী কখনো এমপি মন্ত্রীদেরকে টাকা দিয়ে নিয়োগ দিতেন না।
তাহলে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর দুর্বলতা। তোমাদের প্রধানমন্ত্রী দুর্বল হতে পারে, আমাদের আল্লাহ কিন্তু ওরকম দুর্বল না। তিনি একই সময়ে পৃথিবীর এবং অস্তিত্বের প্রত্যেকটি কণা, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি অস্তিত্বের নড়াচড়া তিনি কি কোনো বিঘ্ন ছাড়াই শুনেন এবং কন্ট্রোল করতে পারেন। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল নন। এটা হচ্ছে আল্লাহর সাথে নেগেটিভ একটা উপমা সেট করে দেওয়া। এরা আল্লাহর প্রশংসা করে নাই, এটা আল্লাহকে আল্লাহর রুবুবিয়তে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর সক্ষমতায় চ্যালেঞ্জ করেছে। এটা কখনো আল্লাহর প্রশংসা না। আর আল্লাহ বলেন যে আম্মা ইউজিবুল মুফতাররা, ক্ষতিতে যারা পতিত তাদেরকে সারা খেয়ে দেয় একমাত্র আল্লাহই দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে যারা গুনাহ করে করে নিজের ক্ষতি করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর ইয়া থেকে নিরাশ হইও না। আমি আজকে একটা ভয়ঙ্কর একটা কথা আপনাদেরকে বলি। আমি বলছিলাম না আলোচনার শুরুতে, যারা ওসিলা ভালোভাবে বুঝেছে তারা একটা সবুজ এরিয়াতে, শান্তির এরিয়াতে বসবাস করতেছে। কেন জানেন আপনি আমি কথা বললাম? কারণ এদের মন যখন চায় আল্লাহকে কি আল্লাহর দিকে চলে যায়, আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করে এবং কিছু একটা বলে শান্ত হয়। যারা উসিলার ওই পাশে অবস্থান করতেছে, যেখানে কোনো সবুজ নাই, যেখানে কোনো সতেজতা নাই, বলতে গেলে একটা জাহান্নাম। কেন আমি জাহান্নাম বলেছি? কারণ ওই ব্যক্তি নিজেই সংবিধান নিজেই রচনা করেছে যে আমার আল্লাহকে ডাকার কোনো অধিকার নেই, কারণ সে গুনাহগার। সে নিজেকেই একটাকে আবদ্ধ করে রেখেছে, শাস্তি দিয়েছে নিজেকে। সে কখনো আল্লাহকে আর ডাকতে পারবে না, কারণ সে গুনাহ করছে। এর চাইতে শুনেন এরা কি করে জানেন? সিজদায় গেলে আমি একজনকে বলেছিলাম, তো তোমরা আল্লাহকে কীভাবে ডাকো? বলছে আমরা তো সরাসরি আল্লাহকে ডাকি না। কীভাবে? আমরা পীরের মাধ্যমে ডাকি। তার মানে আপনি যখন সুবহানাল্লাহ 3 বার 4 বার পরে একটু করে আল্লাহকে স্মরণ করবেন, সেই জায়গায় ওই চিন্তা করে হ্যাঁ তার এলাকার পীরের কাছে, এই পীর নাকি আবার তার পীরকে চিটংয়ে, এই চিটংয়ের পীর নাকি আবার ঢাকায় কী করে মেইল করে, এই ঢাকার পীর নাকি আবার দিল্লিতে মেইল করে, ওইটা আবার কি ইরান হয়ে গিয়ে বাগদাদে পৌঁছায়। বাগদাদের পীর আবার আব্দুল কাদের জিলানী সেটা কোথায় কয়েকটা মিডিয়ার মাধ্যমে আবার টাওয়ারের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। এরকম হইতে হইতে ও ইমাম আল্লাহু আকবার বলে উঠে গেছে। আল্লাহকে পাইছে। এর চাইতে জাহান্নাম, এটা জ্বলন্ত জাহান্নাম না? যে এক বান্দা কখনো আল্লাহকে ডাকার স্বাদ পাবে না তার নিয়ম অনুযায়ী, তার বিধান অনুযায়ী। আপনি এই বিষয়টা কীভাবে দেখতেছেন? এটা ভয়ঙ্কর না? নিজেই নিয়ম করলো যে আমার আল্লাহকে ডাকার কি নেই, সরাসরি আল্লাহকে ডাকার অধিকার নেই। আরে ভাই, তুই তো দুনিয়াতেই শেষ, তুই আল্লাহর সান্নিধ্য কই পাবি, কিভাবে পাবি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাহান্নাম থেকে, এই মনের জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। গুনাহ করছেন, আল্লাহর কাছে ছুটে যান। যে আল্লাহ সরাসরি আপনার গুনাহ দেখতেছে, গুনাহ লিখতেছে, সে আপনার ডাকে কেন সরাসরি সাড়া দিবে না? গুনাহ লেখার সময় সরাসরি সাড়া দিবে, আর আপনি যখন কিছু চাইবেন তখন মিডিয়া ধরতে হবে। এখন আমি তো জানি না ওই যে আমার পীর উনি আমার দরখাস্ত পাইলেন কি না। আরেকটা কথা খেয়াল করেন, আমরা মন্ত্রীর কাছে যাই, তো এই মন্ত্রী তো নিয়োগ পাইছে সেজন্য যাই, নাকি আপনাকে মন্ত্রী মনে করে আমি ফাইল জমা দিই, নাকি নির্দিষ্ট মন্ত্রণালয়ে যাই? হ্যাঁ ঠিক কিনা? আমি কি বোর্ড থেকে বাহির হয়ে চায়ের দোকানে মহাজনকে বলি যে আপনি মন্ত্রী, আমার এই ফাইলটা প্রধানমন্ত্রীর কাছে দেন, নাকি মন্ত্রীর কাছে যাই? তো মন্ত্রীকে তো প্রধানমন্ত্রী নিয়োগপত্র দিয়ে নিয়োগ দিছে যাতে ফাইলটা ওনার কাছে আসবে, প্রধানমন্ত্রী পাইবে। তখন তোমার পীরকে কি আল্লাহ নিয়োগপত্র দিছে? হ্যাঁ, আমি জান্নাত জাহান্নামের ফাইল, আমার রিজিকের ফাইল, আমার বউ বাচ্চার ফাইল আমি এমনি একটা ফিরকে দিয়ে দিচ্ছি, অথচ নিয়োগপত্র নাই। তো আমার ফাইল ওখানে যাবে নাকি ডাস্টবিনে চলে যাবে? এটা
ভাই এগুলো কি মুসলমান? এগুলো মুসলমান? ইসলাম কি? এরা ধর্মটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবার কেন আপনি মন খুলে আলহামদুলিল্লাহ বলবেন? কেন আপনি সালাফি? আপনার কেন আল্লাহ শুকরিয়া করা উচিত? আপনি বুঝেন এই দাওয়াত আপনাকে কি দিছে? মানসিক জাহান্নাম থেকে মুক্তি দিছে। যদি আমরা এই দাওয়াত না পাইতাম, আমরাও বলে মনে করতাম যে আল্লাহকে টাকার অধিকার আমাদের নেই। এর চেয়ে জুলুম আর কি হতে পারে? নিজের প্রতি এর চেয়ে জুলুম আর কিছু হতে পারে কিনা? শুধু এই বিষয়টা আপনি চিন্তা করবেন। আল্লাহ আমাদেরকে কত দয়া করছে, কত রহম করছে, আলহামদুলিল্লাহ। শুধু এই 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 বিষয়টা মানে এই আমলের আল্লাহর এই দয়াটার শুকরিয়া আমরা করে কোনোদিন শেষ করতে পারবো না। মানুষকে এর চেয়ে নিজেকে আর জুলুম করার কোনো পদ্ধতি আছে? 1000 বছর জেল খাটা, আগুনের শিকলে, আগুনের মধ্যে ভাষা, এর চাইতে এটা ভয়ঙ্কর না যে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, আল্লাহকে আমি কিছু বুঝাইতে পারবো না? কি মনে হয় এটা? কেমন চিন্তা করেন? দুনিয়া তো শেষ, আখিরাতও শেষ। যে ব্যক্তি আল্লাহকে দুনিয়াতে ডাকার স্বাদ পায় নাই, সে আল্লাহকে দেখার স্বাদ কীভাবে পাবে কিয়ামতের দিন? আমাদের পরিবারকে আমরা যদি তাদেরকে ভালোবাসি, আমাদের ভাইকে ভালোবাসি, আমার সমাজকে যদি আমি ভালোবাসি, আমার এলাকার মানুষকে যদি আমি ভালোবাসি, আমাকে অবশ্যই অবশ্যই এই দাওয়াত তাদেরকে পৌঁছাইতে হবে। যত কষ্টই আসুক, হ্যাঁ, যত লস হোক, যত মাইর খাই, ধৈর্য নিয়ে এলম অর্জন করে হিকমতের সাথে এই মেসেজটা দিবেন। আমি বলবো শুধু এই মেসেজটা দেন। এটার জন্য রাসূলরা এসেছেন। ঝগড়া হয়েছে পরে গিয়ে, এটা যদি সবাই কি করতো, অ্যাকসেপ্ট করে নিত, যুদ্ধ হতো না, বদর যুদ্ধ হতো না, উহুদ যুদ্ধ হতো না। আল্লাহ দিছে এই কাজটার জন্য। এই কাজটা যদি সহজে হয়ে যায়, আপনি সংঘর্ষে জড়াবেন না। আপনাকে জিজ্ঞেস করবে এই বিষয়টা নিয়ে। শুধু দাওয়াতের মূল হচ্ছে এটা, এটাই হচ্ছে তাওহীদ। এটা যদি কেউ, আপনি যদি কাউকে আকর্ষণ করতে পারেন, বলতে পারেন, আপনি দুনিয়ার সম্পদ, সেরা সম্পদ অর্জন করছেন আপনি। এটাই হচ্ছে আপনার জন্য জিহাদ। আমরা বলছি না যে জিহাদকে আমরা অস্বীকার করতেছি, কিন্তু এটা হয়ে গেলে, এটা যদি আপনি ইজিলি পৌঁছাতে পারেন, যুদ্ধ দরকার আপনার হবে না। এটাতে যদি কেউ অবস্টাকল, বাধা তৈরি করে, তখন আপনি আপনার সরকারকে নিয়ে, আপনার সমাজপতিদেরকে নিয়ে আপনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু যদি ইজিলি এটা পৌঁছানো যায়, আপনার এনাফ। আল্লাহ আমাদের মনকে তাওহীদের আলোয়, তাওহীদের মজায় আমাদের মনটাকে স্বতঃস্ফূর্ত করে দিক, একদম টসটস করে দিক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجيب لكم، ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأعظم وأكبر. أقيموا الصلاة.